বর্তমান বিজেপি সরকার আমলে মানে এখন যে সরকার আছে এই বিজেপি সরকার আমলে অনেকেই মনে করেন যে বিজেপি সরকার নাকি বলে হিন্দুদের সরকার, বিজেপি সরকার না বলে সনাতনীদের পার্টি। যেমন পশ্চিমবাংলা, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ত্রিপুরা বা অন্য অন্য জায়গায় যে জায়গায় বিজেপি ক্ষমতা আছে তারা কয় আমরা হিন্দুদের সনাতনীদের রক্ষা করি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে সনাতনীদের রক্ষা কিভাবে করে তারা, বিজেপি কিভাবে করে? একটা রাজনৈতিক দল যদি কারোর ক্ষতি করে, আমার বিবেক বুদ্ধিতে কয় আর কি, যদি কারোর ক্ষতি করে বা কারোর ধ্বংস করে, সবচেয়ে বেশি এখন বর্তমান সনাতনী হিন্দুদের করতেছে। কারণ আমি একদম স্পষ্ট কথা বলি, সনাতনী হিন্দু ভাইরা যারা আছে আপনাদের কাছে একদম কোয়েশ্চেন আমার, ধর্মের জায়গায় প্রত্যেকের ধর্মের ভিত্তিতে যেমন ভালো মানুষ থাকে তেমন খারাপ মানুষ থাকে। এবার বিজেপির সুযোগ দেওয়া সেটা আপনার ধর্ম করে সেটা হিন্দু ধর্মের কী উন্নয়ন করছেন? এই ভারতবর্ষে যদি 20% মুসলমান হয় বা অন্য জাতের মানুষ হয়, 80% হিন্দু। এই যে গোটালু হইতেছে স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, করাপশান হইতেছে, যাই কিছু হইতেছে, এতে কারা ইনভলভিং আছে, কার বেশি ক্ষতি হইতেছে? মনে করেন সরকারের 100 টাকা কেউ খাইছে, সরকারের কোষাগর থেকে মনে করেন 100 টাকা কেউ খাইছে, তাইলে 100 টাকাতে মনে করেন 80% তো সনাতনীদের আসলো নাকি হিসাব অ্যাকর্ডিং টু আওয়ার জনসংখ্যার রেশিওতে। তাহলে 20% অন্য মানুষ তো যারা মুসলমান আছে তারা তো আইনের বিচার পাবে, তারা তার করেই না। আর অন্য ধর্মের যারা আছে তারা বাদেই দেন, শুধু হিন্দু ধর্মের সনাতন ধর্মের তারাতে আশা করে সুশাসন লেগা। তাইলে যখন হিন্দু যখন কোনো ঘটনা হয় তখন কোনো বিচার পায় না। শুধু মুসলমান যদি জড়িত থাকে এটার সাথে তখনই বিচার হয়, এনকাউন্টারিং হয়, বুলডোজার হয়, এই হয়েছে এটা। তো মুসলমান তো শিক্ষার দরকার নাই, স্বাস্থ্যর দরকার নাই, কোনো কিছু দরকার নাই, কারণ তারা পাঞ্চার বানাইবো, কাজ করবো, খেতে খাবার, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা তো শিক্ষিত হইবেন, আপনারা তো পড়াশোনা করবেন, তো তাদের কি কর্ম, তারা কি করবো? আমার প্রশ্ন হইল, হ্যাঁ, একটা রাজনৈতিক দল রাজনীতির জায়গায় হিন্দু ধর্মটারে যুগের পর যুগ বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করতেছে, বিভিন্ন মানুষ ব্যবহার করতেছে এই সনাতন ধর্মকে, ঠিক আছে। আজকে এটা খুব একটা জটিলতার মাধ্যমে মানে সনাতন ধর্মটারে যুগের পর যুগ বিভিন্ন মানুষে তাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতেছে। কারণ কি জানেন, সবচেয়ে ইজি হয়েছে, একদম সবচেয়ে সহজ রাস্তা হয়েছে ধর্মটাকে ব্যবহার করে সেটা হাতিয়ার বানায় সেটা একটা আত্মসাৎ করাটা। কারণ প্রতিনিয়ত দেখেন এই যে ধর্মের নামে মানুষের সাথে বিভ্রান্ত করা, ধর্মের নামে টাকা আয় করা, ধর্মের নামে এই পূজা সেই পূজা, অনেক ধরনের কিছু দেখতেছেন, ঠিক আছে, অনেক ধরনের এডি করে মানুষের টাকা আত্মসাৎ করতেছে। শুধু হিন্দু ধর্মের এই মানে এত কিছু দেখেন, তাহলে এটা কার ধর্ম বদনাম হইতেছে, বেলাসে কার ধর্মটা বদনাম হইতেছে ভাবেন একটু। আর এই ধর্মরে ব্যবহার করে কেউ মন্ত্রী হয়ে যায়, কেউ এমএলএ হয়ে যায়, কেউ হয়ে যায়। ধর্ম রক্ষা করলে তাদেরকে কর না, তাদের ছেলে সন্তানকে ধর্মীয় গুরু বানাইতো না, তারা কে রে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, তারা এমন করতে বলছে। বিষয়গুলি ভাবার দরকার আছে।